আসসালামু আলাইকুম। তো আমরা পড়তেছিলাম মডিফায়ার, তাই না? আমরা পড়তেছিলাম মডিফায়ার। আগের ক্লাসে কিন্তু আমরা ১ নাম্বার আর ২ নাম্বার রুলস পড়েছিলাম। তো আজকে আমরা শিখব ৩ নাম্বার থেকে। তো ৩ নাম্বারটা খেয়াল করো। এখানে বলা আছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। তো অ্যাপোজিটিভটা কি এখন আমরা জানবো। তো তার আগে দেখো, এখানে শর্টকাটটা দেখো কি দেওয়া আছে। প্রথমে একটা নাউন দেওয়া আছে, তারপর দেখো একটা কমা দেওয়া আছে, পরেও একটা কমা দেওয়া আছে, এই দুই কমার মাঝখানে আবার একটা নাউন আছে, তারপরে ভার্ব প্লাস আদার্স যা যা আছে। তো এই তো খেয়াল করো, এই একটা নাউনের পর আরেকটা যে নাউন আছে, এখানে যে কমার পরে যে নাউনটা বসছে, এটা মূলত এই পূর্বের নাউনটার একটা পরিচয় প্রকাশ করছে। হ্যাঁ, এটাই হচ্ছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। ঠিক আছে, ওকে। তাইলে শর্টকাটটা দেখো, নাউন প্লাস ভার্ব প্লাস আদার্স। তো তাহলে দেখো, একটা এক্সাম্পল দেই, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, সাকিব আল হাসান, তারপরে ড্যাশ ইজ দ্য গ্লোরি অফ বাংলাদেশ ক্রিকেট। তো দেখো এখানে দিয়েছি আমি সাকিব আল হাসান এ ক্রিকেটার ইজ দ্য গ্লোরি অফ বাংলাদেশ ক্রিকেট। তো এখানে সাকিব আল হাসানও নাউন, এ ক্রিকেটারও নাউন। তো দেখো, এই ক্রিকেটারটা কি হচ্ছে, সাকিব আল হাসানের একটা পরিচয় প্রকাশ করছে। এর জন্য এটা হচ্ছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। আশা আশা করছি বুঝতে পারছো। এরপরে দেখো ৪ নাম্বার বলছে ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন। এখন দেখো ডেমনস্ট্রেটিভ কি কি। হ্যাঁ, দিস, দেস, দ্যাট, ডোজ, প্লাস নাউন থাকবে। তো এই দিস, দেস, দ্যাট, ডোজ এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। তো দেখো, দিস এটা হচ্ছে সিঙ্গুলার হলে দিস বসবে, আর এটা দেস হচ্ছে প্লুরাল, দ্যাট হচ্ছে পাস্টে এবং সিঙ্গুলার, দোজ পাস্টে প্লুরাল। এবং দেখো এগুলোর পরে কিন্তু আমি ছোট করে অ্যাডজেক্টিভ একটা দিয়ে দিয়েছি। তো এগুলো কিন্তু বসলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভেরই কাজ করে। এরপরে বসবে একটা নাউন, অর্থাৎ নাউনের আগে এগুলো বসবে। তো স্বভাবতই নাউনের আগে বসতে জন্য এগুলো তো অ্যাডজেক্টিভই হবে, তাই না? তো দেখো, আমি এক্সাম্পল দিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখো, ইনসার্ট ড্যাশ পিকচার। তো দেখো এখানে কি আছে, ড্যাশ পিকচার দ্যাট উই সিলেক্টেড, ইনসার্ট দ্যাট পিকচার দ্যাট উই সিলেক্টেড ইয়েস্টারডে। ইয়েস্টারডে ইয়েস্টারডে মানে হচ্ছে অতীত বুঝাইছি। এবার অতীত বুঝাইলে আমি বলছি, এবং পিকচার মানে এটা সিঙ্গুলার, অবশ্যই এখানে আমরা ড্যাট বসাবো। ইনসার্ট ড্যাট পিকচার ড্যাট উই সিলেক্টেড ইয়েস্টারডে। তো এখানে তোমাদের মনে হতে পারে দুটা ড্যাট কেমন একটা লাগতেছে, তবে এই ড্যাট আর এই ড্যাটের মিনিং কিন্তু আলাদা। তো দেখো পরেরটা, ইনসার্ট ড্যাশ পিকচার্স। এখানে কিন্তু প্লুরাল আছে, পাশাপাশি এটা হচ্ছে ইয়েস্টারডে মানে অতীতকাল আছে। তো অবশ্যই এখানে একটা দোজ বসবে, ইনসার্ট দোজ পিকচার্স দ্যাট উই সিলেক্টেড ইয়েস্টারডে। তো পরেরটা দেখো, ইনসার্ট ড্যাশ পিকচার দ্যাট উই ওয়ান্ট। তো এখানে অবশ্যই দিস বসবে, আর পরেরটা ইনসার্ট দিস পিকচার্স, কারণ এখানে প্লুরাল আছে জন্য দেশ বসাইছি, দ্যাট উই ওয়ান্ট। তো আশা করছি তোমরা এই ৪ নাম্বার রুলসটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, দেখো ৫ নাম্বারটা দেখো, বলা হয়েছে ইউজ পজেসিভ টু প্রিমডিফাই দ্য নাউন। তো ইউজ পজেসিভ টু মডিফাই দ্য নাউন। তো এখন দেখো পজেসিভ কি, হিজ, হার, তারপরে কি মাই, আওয়ার, দেয়ার, ইয়োর, এগুলো হচ্ছে পজেসিভ। তো এগুলো কি বসবে, এগুলো কিন্তু নাউনের আগে বসবে। পজেসিভ কি নাউনের আগে বসবে। দেখো তোমার এরকম একদম ডট 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 থাকবে, এবং এখানে তোমার হচ্ছে ব্র্যাকেটের মধ্যে লেখা থাকবে ইউজ পজেসিভ টু প্রিমডিফাই দ্য নাউন। তখন আমার এখানে পজেসিভ বসাইতে হবে। পজেসিভ কোনগুলা, পজেসিভ হচ্ছে এগুলো। দেখো এখানে কি আছে, এক্সাম্পল, ফাইনালি উই রিচড ড্যাশ ডেস্টিনেশন। তাহলে এখানে ডেস্টিনেশনটা কিন্তু নাউন, এখানে বলা হয়েছে প্রি মডিফাই করতে হবে নাউনকে পজিটিভ দ্বারা। সো উয়ের পজিটিভ কি হবে, আওয়ার। সো আওয়ার, এখানে বলবে আওয়ার। তো এটা অনেক ইজি, আশা করছি জানো, তোমরা পজিটিভ অনেক আগেই পড়ে আসছো। এরপরে দেখো ৬ নাম্বার রুলস। ৬ নাম্বারটা কি বলছে, ইউজ এ ডিটারমিনার অথবা আর্টিকেল টু প্রি মডিফাই দ্য নাউন। এখন ডিটারমিনার আর আর্টিকেল কি জিনিস, এগুলো অবশ্যই তোমরা আর্টিকেলের ক্লাসে জেনেছো। তো দেখো, এ অ্যান অথবা ডি বসাইতে হবে। এটা হচ্ছে নাউন বা নাউন ফ্রেজের আগে আমার এ অ্যান অথবা ডি বসাইতে হবে। সো দেখো এক্সাম্পলটা দেখো, ড্যাশ ওল্ড ম্যান লস্ট হিজ সাইট। সো ওল্ড ম্যান, ওল্ড ম্যানের আগে আমার একটা ডিটারমিনার বসাইতে হবে। এখানে আমরা ওল্ড ম্যান যেহেতু, এখানে আমরা অ্যান অথবা দি বসাইতে পারি, তাই না? দ্য ওল্ড ম্যান লস্ট হিজ সাইট। তো এখানে নাউন কোনটা, এখানে নাউন অ্যাকচুয়ালি ম্যান। ওল্ড ম্যান হচ্ছে একটা নাউন ফ্রেজ,
ওল্ড অ্যাডজেক্টিভ আর ম্যান হচ্ছে নাউন। তো নাউন ফ্রেজের আগে আমরা ডিটারমিনার বসাইতে পারি। তো আমাদের কিন্তু 6 নাম্বার রুলসটাও জানা হয়ে গেল। এখন 7 নাম্বারটা দেখো কি বলছে, ইউজ এ পার্টিসিপল টু প্রিমডিফাই দ্য ভার্ব। ইউজ এ পার্টিসিপল টু প্রিমডিফাই দ্য ভার্ব। পার্টিসিপল কি? পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। দেখো আমি এখানে ব্র্যাকেটের মধ্যে তোমাকে লিখে দিয়েছি পার্টিসিপল। ভার্বের সাথে আইএনজি যোগ করলে পার্টিসিপল হয়। তারপরে ডট 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 থাকবে এবং কোনো এক জায়গায় একটা ভার্ব থাকবে প্লাস আদার্স থাকবে। তো আমাদের ভার্বটাই মডিফাই করতে হবে একটা হচ্ছে পার্টিসিপল দ্বারা। তো এক্সাম্পল দেখো, ড্যাশ হোম উই ফাউন্ড নাথিং। ড্যাশ হোম উই ফাউন্ড নাথিং। তো এখানে আমার একটা পার্টিসিপল বসাতে হবে কি, ভার্বের সাথে আইএনজি। তো এটা অনেকে অনেকভাবে লিখতে হবে পারে, যেমন রিচিং হোম উই ফাউন্ড নাথিং, অ্যারাইভিং হোম উই ফাউন্ড নাথিং, এমন গোয়িং হোম উই ফাউন্ড নাথিং। অনেকে অনেকভাবে লিখতে পারে। তো আমি এখানে দেই REACHING, রিচিং হোম উই ফাউন্ড নাথিং। আশা করি 7 নাম্বার পর্যন্ত সবাই বুঝতে পেরেছো রুলসগুলো, শর্টকাটগুলো, পাশাপাশি এক্সাম্পলগুলো। তো নেক্সট ক্লাসে আমরা বাকি যেগুলো আছে ওগুলো সম্পর্কে জানবো। ধন্যবাদ।